আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। কেমন আছো? বাড়ি থেকে কি পাঠাইছে তোমার জন্য? লিচু। এই যে আমাদের বাড়ি থেকে গাছের লিচু এবং আম নিয়ে এসছে, গাড়িতে পাঠিয়ে দিছে। ওইটা ওরা বাবা মেয়ে নিয়ে আসলো ওর মাদ্রাসা থেকে আসার সময়। আমরা সব সময় যে গাড়িতে যাওয়া আসা করি ওই গাড়িতে লিচু আর আমটা পাঠাইছে। আমার মেয়ে কয়েকদিন হলো খুব এক্সাইটেড, বাড়ি থেকে লিচু পাঠাবে, ওর গাছের লিচু ও খাবে মজা করে। ওরা বাবা মেয়ে মিলে আনবক্সিং করছে প্যাকেটটা। এই যে আমাদের গাছের লিচু। আমার মেয়ে শুরুতে একটা খেয়ে বলবে লিচুটা কেমন। এই যে আমাদের গাছের আম। এই আমগুলো আসলে অনেক বড় হয়, এইবার মূলত বৃষ্টির কারণে মনে হচ্ছে ছোট হয়েছে। আরো বড় হবে, এটা আরো কিছুদিন যাবে তো। আরো কিছুদিন গেলে এই আমগুলো আরো বড় হবে। এক একটা আমের ওজন 1.5 কেজি 2 কেজির মতো হয়। কেমন কেমন খাইতে মা? হ্যাঁ, তুমি ওই যে হেজাবটা খুলে নাও, দাগ লেগে যাবে। দাঁড়াও আমি খুলে দেই। ও আসলে ওই যে মাদ্রাসার ড্রেসগুলো খুলতেও ভুলে গেছে, ওই লিচু দেখে এতটা এক্সাইটেড। এই যে আমাদের বাড়ির গাছের কলা, পাকা কলা। এই কলাগুলো অনেক মিষ্টি। আমাদের এলাকায় এই কলাটাকে তুলসীমুখী কলা বলে। অনেকটা লিচু দিয়েছে আমাদের গাছ থেকে। এগুলো আসলে দেশি লিচু, এগুলো অনেক মিষ্টি। আমাদের গাছের হাতে লাগানো গাছ। এই যে এই আমগুলো, কিছু আম আছে এগুলো পাকবে, এই আমগুলো পাকবে। আর এই যে এই আমগুলো আচারের জন্য, এটাও পাকবে, কিন্তু এটা দেশি আম। এই যে টক, একদম টক যে আমটা, এটার স্বাদ অনেকটা ভালো। আমরা সব সময় সারা বছর রাখার জন্য আচার করি এই আমটা দিয়ে, আর কাঁচা আমটাও ফ্রিজিং করি। আর সবচেয়ে যে একটা জিনিস হলো ক্যাস্টর অয়েল। এটা হলো ক্যাস্টর অয়েল, এটা বাড়ি থেকে পাঠিয়েছে। এটা আমার একটা দাদি শাশুড়ি আছে, উনি বানায়, নিজে হাতে বানায়। এই তেলটা আমি চুলে এবং ওই যে মুখের দাগের জন্য লাগাই আর কি। এটাতে অনেক উপকার হয়, এই জন্য বাড়ি থেকে পাঠাইতে বলছি। আর এটা হলো আমাদের গাছের পাকা বেল। এর আগের ভিডিওতেও আমি দেখাইছি, আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময়, আবারও পাঠাইছে। আসলে বাড়ি থেকে কোনো একটা জিনিস নিয়ে আসলে খুব ভালো লাগে। নিজের বাড়ির জিনিস বাইরে থেকে খাওয়া যায়, এটাতে অনেক ভালো লাগে আর কি। অনেকটা অনেক আচার করব আমি, আর আচারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পাকা আম, এটা গাছ পাকা আম। এটাও দেশি, কিন্তু ওই যে আম রূপালির মতোই কিছুটা স্বাদ। আমটা দেশি আম হলেও অনেকটা স্বাদ আছে, মিষ্টি এবং স্বাদ।
সেই মিষ্টি ছিলে দিতে হবে না মা, তুমি খাও। ও হাতে দেখো কয়টা নিয়ে নিছে, শেষ হবে না, তুমি সব খাইতে পারবা সব। তুমি আগে জামাগুলো খুলে নাও। ও খাওয়ায় এতটা ব্যস্ত হয়ে পড়ছে যে জামা কাপড়গুলো খুলতেও চাচ্ছে না, আর হাতের মধ্যে 2-3টা করে রেখে দিছে। দিঘাম্মু তোমার হাতেরটা দেখে, হাতে লাল টকটকে। এগুলোই হলো আমাদের বাড়ির গাছের লিচু, আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। তুমি কি এগুলো আলাদা নিছো? লালগুলো তুমি বেছে বেছে খাচ্ছ, ভাইয়াকে দেবে না? এটা কিন্তু ভাইয়ার গাছের লিচু, ভাইয়া যখন ছোট ছিল ভাইয়া তখন গাছটা লাগাইছিল, বুঝছো? সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।